অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিমারস্ক্যানার। ১৫ জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী এমন দাবি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়েছে। ধারণা করা হয় তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপরও বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরে যোগাযোগ করে রিমারস্ক্যানার টিম। তখন আইএসপিআর জানায়, এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ। অর্থাৎ গত ১২ জানুয়ারি বিবিসি নিউজ 2470 নামক একটি ভুইফোড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমারস্ক্যানার। এস আই রাউজ, এটিএন নিউজ।